তো গাইস, আজকের এই ভিডিও যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনার মোবাইলে যে নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে ক্যাপকাট অ্যাপ্লিকেশনে সেটা আর কোনোদিনও হবে না। কারণ এই ভিডিওতে আমি এমন কিছু টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করতে চলেছি যেটা দেখার পর থেকে আপনি নিজেই নিজের ক্যাপকাট অ্যাপ্লিকেশনের প্রবলেম সলভ করতে পারবেন এবং কিভাবে আপনি ক্যাপকাটের লেটেস্ট ভার্সনটি ডাউনলোড করবেন এবং সম্পূর্ণ প্রবলেম থেকে মুক্তি পাবেন সেটাই আজকের এই ভিডিওতে দেখাতে চলেছি। তো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। তো বেশি কথা না বাড়িয়ে চালিয়ে ভিডিও শুরু করতে হয়। তো হে গাইস, আমাদের কিন্তু ক্যাপকাট অ্যাপ্লিকেশন চালানোর জন্য একটা ভিপিএনের প্রয়োজন হবে। সো আমি এখান থেকে সিঙ্গাপুর ইউজ করছি। আপনাকে প্লে স্টোর ওপেন করার পর এখানে সার্চ অপশানে ক্লিক করে সার্চ করতে হবে ভিপিএন। জাস্ট এটা লেখার পর অনেক ভিপিএন চলে আসবে। আপনার যেই ভিপিএনটা পছন্দ, যেটা আপনার ফোনে ভালোভাবে কাজ করে, সেই ভিপিএনটা আপনাকে ডাউনলোড করে নিতে হবে। সো আমি এখান থেকে সিঙ্গাপুর ভিপিএন ইউজ করি, কারণ এটা আমার মোবাইলে ভালোভাবে ইউজ হয়, কাজ করে। তো এই ভিপিএনটাকে ইউজ করার জন্য জাস্ট ওপেন করতে হবে। ওপেন করার পর জাস্ট যে কোনো একটা সার্ভারের সাথে আমাকে কানেক্ট করতে হবে। কানেক্ট করার পর কী করতে হবে, দেখতে পাচ্ছেন এখানে কানেক্ট হয়ে গেছে। এটা আমাদের ব্যাকগ্রাউন্ডে থাকবে, মানে এই ভিপিএনটাকে আপনাকে ব্যাকগ্রাউন্ডে রেখে দিতে হবে, রেখে দিয়ে ছেড়ে দিতে হবে। ঠিক আছে, এটা ব্যাকগ্রাউন্ডে না থাকলে কিন্তু কাজ করবে না। এবং ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন। ক্যাপকাট কোথায় পাবেন লাস্টে বলবো। এগ্রি অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ক্লোজ অপশান, এই ক্লোজ অপশানে ক্লিক করে অ্যালাও অপশানে ক্লিক করে দেবেন। দেখতে পাবেন আমাদের সামনে কিন্তু ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ওপেন হয়ে গেছে। সো এবার আপনাকে যেই কাজটা করতে হবে, আপনাকে নিচে মি অপশান দেখতে পাচ্ছেন, এই মিতে ক্লিক করতে হবে। এখান থেকে আপনাকে সাইন ইন করে নিতে হবে। সো আমি ফেসবুক দিয়ে সাইন ইন করে নিচ্ছি, সাইন ইন উইথ ফেসবুক। জাস্ট এতে ক্লিক করছি। ক্লিক করার পর আপনার অ্যাকাউন্টটা জাস্ট এখানে কন্টিনিউ করতে হবে পাসওয়ার্ড দিয়ে। জাস্ট সঙ্গে সঙ্গে আপনার এখানে কিন্তু লগ ইন হয়ে যাবে। সো আমি এখান থেকে লগ ইন করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। লগ ইন করার পর কিন্তু আমার প্রোফাইলটা চলে এসেছে। এবার আপনাকে কী করতে হবে, এবার আপনাকে জাস্ট এডিট অপশানে ক্লিক করতে হবে। নিচে দেখতে পাচ্ছেন বাঁ দিকে এডিট অপশান। তারপর আপনাকে উপরে সেটিং অপশানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন একটা অপশান আছে বিজনেস ক্রিয়েটার মোড, এটাকে অন করে দেবেন। অন করে দেওয়ার পর আপনাকে কী করতে হবে, ক্যাপকাটটাকে ক্লোজ করে দিতে হবে। ঠিক আছে, তবেই কিন্তু আপনি প্রো ফিচারগুলো ইউজ করতে পারবেন। ক্লোজ করে দেওয়ার পর দেখতে পাবেন আমাদের কিন্তু ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন, ওপেন হয়ে যাবে। সো তারপর আপনাকে এখান থেকে স্কিপ করে দিতে হবে। স্কিপ করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন ওপেন হয়ে গেছে। জাস্ট নিউ প্রজেক্ট অপশানে আপনাকে ক্লিক করতে হবে। নিউ প্রজেক্টে যখনই ক্লিক করবেন আপনার সামনে গ্যালারিটা ওপেন হয়ে যাবে। সো আমি এখান থেকে একটা ভিডিও সিলেক্ট করে নিচ্ছি। সো ভিডিওটা সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। সো এবার আমরা এক এক করে ট্রাই করে দেখব যে কীভাবে আমাদের এই অ্যাপ্লিকেশানটি ইউজ করা যায় এবং ইউজ হয় কি না ঠিকভাবে। তো তার জন্য আপনাদের কী করতে হবে, ইফেক্ট অপশানে ক্লিক করছি আমি। এখান থেকে ইফেক্ট অপশানে ক্লিক করছি। ইফেক্ট অপশানে ক্লিক করার পর ভিডিও ইফেক্টে ক্লিক করছি। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সমস্ত ইফেক্টগুলো শো করছে এবং নামগুলো শো করছে। জাস্ট যে ইফেক্টটা আপনি ইউজ করতে চান সেটার উপরে ক্লিক করলে কিন্তু আপনি ইউজ করতে পারবেন। দেখতে পাচ্ছেন এই ব্লাড ইফেক্টটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর ডাউনলোড হচ্ছে, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ইফেক্টটা এখানে অ্যাপ্লাই হয়ে গেছে। সো এইভাবেই সেম প্রসেসে আপনার যতগুলো ইফেক্ট আপনি অ্যাড করতে চান জাস্ট ভিডিও ইফেক্ট অপশানে ক্লিক করবেন এবং আপনার যে ইফেক্টটা পছন্দ সেটাকে জাস্ট অ্যাড করে দেবেন। বাস আপনার ইফেক্ট অ্যাপ্লাই হয়ে যাবে। সো এইভাবেই কিন্তু আপনারা ইফেক্ট ইউজ করতে পারবেন বিনা কোনো নেটওয়ার্ক প্রবলেম ছাড়া। সো গাইস, এবার আমি এখান থেকে ফিল্টার অপশানে ক্লিক করছি। সো ফিল্টার অপশানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন কিন্তু আমাদের এখানে সমস্ত ফিল্টারগুলো শো করছে এবং এক ক্লিকে জাস্ট আমরা ফিল্টারগুলো ইউজ করতে পারবো। তো এবার আমরা যদি স্টিকার অপশানে ক্লিক করি দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সমস্ত রকম প্রো স্টিকারগুলো শো করছে এবং জাস্ট ওয়ান ক্লিকে আমরা এই ধরনের স্টিকারগুলো খুবই সহজে অ্যাপ্লাই করতে পারবো আমাদের ভিডিওতে। তো দেখতে পাচ্ছেন সব প্রো লেভেলের স্টিকারগুলো আছে। আমাদের অন্য কোনো জায়গা থেকে কোনো রকম স্টিকার ডাউনলোড করে এখান থেকে ইউজ করতে হবে না। এখান থেকে আমরা হাই কোয়ালিটির স্টিকারগুলো অ্যাড করতে পারবো। সো আমরা যদি এখানে টেমপ্লেটে ক্লিক করে দেখতে পাচ্ছেন এখানে নানা রকম অ্যানিমেশনওয়ালা টেমপ্লেট আছে যেগুলো আমরা ইউজ করতে পারবো হাই কোয়ালিটিতে, আর কোনো রকম নেটওয়ার্ক ইস্যু শো করবে না। জাস্ট আমরা একটা ক্লিক করব এবং সঙ্গে সঙ্গে আমরা এই ধরনের ইফেক্টগুলো ইউজ করতে পারবো। তো এবার আমরা দেখব ভিডিও এক্সপোর্ট করতে কোনো ধরনের প্রবলেম হয় নাকি। সো যদি আমরা এখানে এক্সপোর্ট সেটিংয়ে যাই দেখতে পাচ্ছেন এটাকে সবসময় আমি 1080p রাখি এবং ফ্রেম রেটটাকে আমি সবসময় 60 fps এবং বিট রেটটাকে সবসময় হাই রাখি। তারপরে জাস্ট এক্সপোর্টে আমরা যদি ক্লিক করি, এক্সপোর্টে ক্লিক করার পর দেখতে পাবেন আমাদের কিন্তু কোনো রকমের নেটওয়ার্ক ইস্যু শো করেনি। এই ভিডিওটা দেখার পর যদি আপনার প্রবলেম সলভ হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন আপনার ইচ্ছা। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন এবং নেক্সট ভিডিও কী নিয়ে আনবো সেটা কমেন্ট বক্সে অবশ্যই বলতে পারেন। কমেন্ট বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পিন করা আছে, ক্লিক করে অবশ্যই জয়েন করে নেবেন। আজকের ভিডিওটা এতটাই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টেক কেয়ার, বাই।